Now, what is development process? What is development process in plants? So development is a term. Development is a term that includes all changes that an organism goes through during its life cycle from germination to seed to senescence. অর্থাৎ একটা গাছ যখন থেকে বীজের অঙ্কুরোদ্গম ঘটলো, সে বড় হলো এবং সেটা বার্ধক্যে পরিণত হলো, অর্থাৎ সেনিসেন্সে চলে গেল। এই টোটাল যে লাইফটা, সে থ্রু আউট লাইফ এই যে ডেভেলপিং প্রসেস, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট। Diagrammatic representation of the sequence of process which constitute the development of a cell of higher plant। তাহলে এখানে আমরা কি করলাম, ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তোমার প্ল্যান্টের যে ডেভেলপমেন্ট হচ্ছে হোল লাইফ ব্যাপী সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রথমে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেমেটিক সেলগুলো হচ্ছে নাম্বার ওয়ান। এটা হচ্ছে প্রথম, এই কোষগুলো কী হবে, বিভাজন হবে। যেমন আমাদের এপিক্যাল মেরিস্টেম পাচ্ছি, ল্যাটারাল মেরিস্টেম পাচ্ছি, ইন্টারক্যালারি মেরিস্টেম আছে। এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো হচ্ছে ডিভাইডিং টিস্যু, যারা হচ্ছে তারপর তোমার ডিভাইড হয়, যারা ডিভাইডিং টিস্যু, এরা ইজিলি ডিভাইড হতে পারে। এবার এই মেরিস্টেমেটিক সেলগুলোর কী হবে, প্লাজমেটিক গ্রোথ হবে। হোয়াট ইজ প্লাজমেটিক গ্রোথ? প্লাজমেটিক গ্রোথ মানে যখন কোষটা সাইজে বেড়ে যাচ্ছে, কোষটা আকারে বাড়ছে, ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ সাইটোপ্লাজম অ্যান্ড সেল অর্গানালস। অর্থাৎ কোষের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু এবং সাইটোপ্লাজমগুলো অ্যাকুমুলেট হচ্ছে, অর্থাৎ কোষের নিউক্লিয় সাইটোপ্লাজম রেশিওটা বেড়ে যাচ্ছে যখন, which occurs after cell division, কোষ বিভাজনের পরে। দিস ফেজ ইজ ক্রুশিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ ইন এ প্ল্যান্ট সেল ডেভেলপমেন্ট। কেন? প্রিপেয়ারিং ইট টু ফর্ম ম্যাচুরেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন ইন্টু স্পেশালাইজ সেল টাইপ। কারণ এই যে প্লাজমেটিক গ্রোথের মাধ্যমে যখন নিউক্লিয় সাইটোপ্লাজম রেশিওটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইনক্রিজ করছে, সেখানে কোষ অঙ্গাণুর পরিমাণটা, সাইটোপ্লাজমের প্রোটিনের পরিমাণ, এনার্জির পরিমাণ, আরএনএর পরিমাণ একসাথে বেড়ে যাচ্ছে যখন, তখন সেই সেলটা তখন এবার ম্যাচুরেশনের দিকে হবে। ম্যাচুরেশন মানে যেটা প্ল্যান্টকে স্পেশালি মেকানিক্যাল স্ট্রেংথ বা স্পেসিফিক কোনো ফাংশন, যেমন জাইলেম, সে ওয়াটার কন্ডাক্টিং টিস্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফ্লেম, সে কী ব্যবহৃত হচ্ছে, সে ফুড কন্ডাক্টিং টিস্যু হিসেবে ব্যবহার হচ্ছে। স্ক্লেরেনকাইমা, যে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করছে। এই সমস্ত পার্টিকুলার তোমার টিস্যুতে কনভার্ট হবে কার দ্বারা, এই ম্যাচুরেশন ডিফারেন্সিয়েশনের পরে। তাহলে প্লাজমেটিক গ্রোথ মানে সেলটা পুরো রেডি হয়ে গেল, সেল রেডি হয়ে গেল কিসের জন্য, ম্যাচিওর হওয়ার জন্য। আর ম্যাচিওর হওয়ার প্রসেসটাকে আমরা কি বলছি, ডিফারেন্সিয়েশন। তার ফলে ওরা একটা নির্দিষ্ট টাইপের সেলে ম্যাচিওর হয়ে গেল। যেমন কোলেন কাইমা হতে পারে, স্ক্লেন কাইমা হতে পারে, প্যারেন্ট কাইমা, পার্মানেন্ট টিস্যুর মধ্যে আবার জাইলেম হতে পারে, ফ্লেম হতে পারে। এক্সপ্যানশন, ম্যাচুরেশন। আবার এক্সপ্যানশন মানে কি, একটা কোষ আকার বাড়লো, সে সাইজে বাড়লো, এক্সপ্যান্ড হলো, বিস্তার করলো, তারপর সে ম্যাচিওর হয়ে গেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, তারপর ম্যাচিওর সেল ফর্মেশন হলো। এই ম্যাচিওর সেলগুলো যখন ধর কি একটা নির্দিষ্ট কাজ করতে শুরু করলো প্ল্যান্ট বডিতে, এরাই পরবর্তীতে তখন সেনিসেন্স হবে, সে বার্ধক্যে আসবে এবং এরা আবার মারা যাবে। তখন মেরিস্টেমেটিক টিস্যুগুলো আবার ডিভাইড হবে বলে আবার নতুন প্ল্যান্ট তৈরি করতে থাকবে। এই যে সেল ডিভিশন মধ্যে, সেল ডিভিশন প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু উদ্ভিদের গ্রোথ হচ্ছে কি আমরণ। তাই আমরণের ক্ষেত্রে কী হচ্ছে, এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো প্লাজমেটিক সেল কনভার্ট হতেই আছে, আবার সেটা আবার ডিভিশন হতেই আছে বারবার। Plants follow different pathway in response to environmental phase of life to form different kind of structure. একটা উদ্ভিদ তাদের লাইফ সাইকেল, সিড জার্মিনেশন থেকে শুরু করে সেনিসেন্স পর্যন্ত বিভিন্ন ধরনের ফেজ রয়েছে উদ্ভিদে। ভেজিটেটিভ গ্রোথ ফেজ রয়েছে, রিপ্রোডাক্টিভ গ্রোথ ফেজ রয়েছে, সেনিসেন্স ফেজ রয়েছে। এগুলোতে ওরা কী করে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফরমেশন করে, যেটাকে আমরা বলছি প্লাস্টিসিটি। দ্য এবিলিটি ইজ কল্ড প্লাস্টিসিটি। তো একটা গাছ জার্মিনেশন থেকে, অঙ্কুরোদ্গম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে বিভিন্ন ধরনের আকার আকৃতি ধারণ করছে, সেটাকে আমরা প্লাস্টিসিটি বলছি। তো প্লাস্টিসিটি আর ডিটেলস জানা যাক। Plasticity in plants is the ability of a single genotype to produce different phenotype in response to environmental changes. তাহলে প্লাস্টিসিটি কি হয়ে গেল, একটা সিঙ্গেল জেনোটাইপ, অর্থাৎ জেনেটিক মেকআপ। যে জেনেটিক মেকআপটা মানে বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য বা তাদের লাইফ সাইকেলে বিভিন্ন ফেজকে ফেস করার জন্য তারা বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফরমেশন করছে। a single genotype form different phenotypes. Plasticity মানে হলো সিঙ্গেল জেনোটাইপ
from different phenotype in their life cycle, in their life. যেমন দেখো এখানে পাতাটা দেখতে পাচ্ছ ডিফারেন্ট শেপ হয়ে গেছে এদের মধ্যে, একই পাতা। যেমন এক্সাম্পল, ইন সাচ প্ল্যান্টস again one term is heterophyly. ইন কটনস হেটেরোফাইলি মানে তাহলে কী হলো, যে একটা লাইফের মধ্যে তারা বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন শেপ তৈরি করছে একই জিনিসের, সেটা হচ্ছে হেটেরোফাইলি। কটন, কোরিয়ান্ডার, লাক্সপুর। In such plants, the leaves of juvenile plants are different in shape from those in mature plant. দেখতে পাচ্ছ যেখানে এটা হচ্ছে ম্যাচিওর প্ল্যান্টের লিভ, এটা ইয়াং প্ল্যান্টের লিভ। তাহলে এখানে ইয়াং প্ল্যান্টের মধ্যে লোভ দেখতে পাচ্ছ, কিন্তু ম্যাচিওর প্ল্যান্টের মধ্যে there is no লোভ। On the other hand, difference in shape of leaves produced in air and those produced in water in buttercup. তো বাটারকাপ দেখো জুভেনাইল অবস্থায় এরকম লিফের সাইজ ছিল, অ্যাডাল্ট হলে তখন এই টাইপ নিয়ে নিল। লাক্সপুর, এটা হচ্ছে লাক্সপুরের ক্ষেত্রে। এবার হচ্ছে বি নাম্বারটা হচ্ছে বাটারকাপ প্ল্যান্টের ক্ষেত্রে জুভেনাইল স্টেজ টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট এরকম, জুভেনাইল স্টেজ সেটা এরকম স্ট্রাকচার ছিল, এবং তোমার হচ্ছে এর ক্ষেত্রে এই যখন ম্যাচিওর হলো তখন কী হলো, এরকম স্ট্রাকচার নিয়ে নিল। বাটারকাপের ক্ষেত্রে কী হচ্ছে, বাটারকাপ তো ওয়াটার হ্যাবিটেটের ক্ষেত্রে টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটের পার্থক্য দেখতে পাচ্ছ, যে দুটো লিফের ডিজাইন হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা, যদিও একই জেনোটাইপ, একই প্ল্যান্ট। হেটেরোফাইলি ডেভেলপমেন্ট ডিউ টু এনভায়রনমেন্ট। দিস ফেনোমেনন ইজ হেটেরোফাইলি ইজ অ্যান এক্সাম্পল অফ প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটি একটা সিঙ্গেল জেনোটাইপ, যেখানে তোমার সিঙ্গেল, এই যে মেরিস্টেমেটিক, ধরো এটা মেরিস্টেমেটিক সেল, এরা প্লাজমেটিক গ্রুপ দেখালো। প্লাজমেটিক গ্রুপ মানে হচ্ছে এর মধ্যে তোমার কী ফর্মেশন হলো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রেশিও ঠিক হলো, কোষ সংগ্রহ তৈরি হলো, কোষটা এরকমভাবে আকৃতি ধারণ করলো। তারপর কোষটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে রিডিফারেন্সিয়েশন যখন হলো তখন কোষটা দেখো সাইজে বেড়ে গেল, এবং ছোটো ছোটো অনেকগুলো ভ্যাকুল ছিল সেগুলো একটা বড় ভ্যাকুলে কনভার্ট হয়ে গেল। এরপর কোষটা কিন্তু ডেথের মধ্যে চলে যাচ্ছে। The growth, development, differentiation and development are very closely related events in the life of plant. একটা প্ল্যান্টের জীবনে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে খুব ইন্টিমেট ঘটনা একটা। এখানে ডেভেলপমেন্ট মানে আমরা বুঝি গ্রোথ মানে কি সেল ডিভিশন, আর ডিফারেন্সিয়েশন মানে কি সেলটা ম্যাচিউরে কনভার্ট হয়ে গেল, ম্যাচুরেশন। তাহলে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, ইজ দ্য অ্যাকুমুলেশন অফ গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। গ্রোথ মানে সেল ডিভিশন, যার মাধ্যমে আমাদের সেলের নাম্বার ইনক্রিজ হয়। ডিফারেন্সিয়েশন মানে স্পেশালি ফাংশনেবল সেল ফরমেশন, Broadly, development is considered as a sum of growth and differentiation. গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনের অ্যাকুমুলেশন ফর্মটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, যেটা থ্রু আউট লাইফ চলতে থাকছে। ডেভেলপমেন্ট অফ এ প্ল্যান্টস both growth and differentiation under the control of intrinsic and extrinsic factor. এবার এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, ডেভেলপমেন্টটা আবার কতগুলো ফ্যাক্টরে দ্বারা হচ্ছে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইনসিকটিভ ফ্যাক্টরের মধ্যে রয়েছে তোমার এক নম্বর পয়েন্ট আসবে জেনেটিক্স বা জেনেটিক্স ফ্যাক্টর, প্রথম হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে আসবে। এছাড়া তোমার রয়েছে কি হরমোন রয়েছে, যেগুলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অক্সিন, জিবারলিন, সাইটোকাইনিন এগুলো রয়েছে। 3 নম্বর হচ্ছে নিউট্রিশন রয়েছে, এগুলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর। 4 নম্বর এনজাইম রয়েছে। এবার কিছু এক্সট্রিনসিক ফ্যাক্টর তোমার এখানে এক্সট্রিনসিক ফ্যাক্টর বলতে যেগুলো হচ্ছে বাইরের প্রভাব, বিশেষ করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে কি রয়েছে আমাদের, সেখানে তোমার লাইট হতে পারে, টেম্পারেচার হতে পারে, ওয়াটার হতে পারে, অক্সিজেন হতে পারে, নিউট্রিশন হতে পারে। এবার দেখে নিই আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়।
গ্রোথ যেখানে হচ্ছে কোষ বিভাজন হওয়ার ফলে তার সাইজ, হাইট এবং ওয়েট সবগুলো বেড়ে যাচ্ছে। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ফাংশন, অর্থাৎ একটা কোষ একটা স্পেশাল টাইপ অফ অর্গান তৈরি করলো এবং তার ফাংশনটা বাড়ালো। গ্রোথটা ইজিলি মেজার্ড বা অবজার্ভ করা যায়, কিন্তু ডেভেলপমেন্ট কখনো মাপা যায় না, এটা থ্রু আউট লাইফ চলতে থাকে। গ্রোথ হচ্ছে লিমিট, একটা সময় করে থেমে যায়, বা একটা নির্দিষ্ট অঙ্গের গ্রোথ একটা নির্দিষ্ট লিমিটেড পর্যন্ত। ডেভেলপমেন্ট হচ্ছে কি আনএন্ডিং, এটা শেষ হবে না। লিমিটেড টু স্পেসিফিক এরিয়া, গ্রোথটা একটা নির্দিষ্ট এরিয়ার জন্য নির্দিষ্টভাবে তোমার ফিক্সড করা থাকে, ডিটারমাইন্ড, কিন্তু কনসার্ন উইথ ভ্যারিয়াস অ্যাসপেক্ট অ্যান্ড পার্ট অফ দ্য বডি বিহেভিয়ার এজ এ হোল। তাহলে এটা কী হচ্ছে যে এটা লিমিটেড না, এটা শুধু হোল প্ল্যান্টের মধ্যে করছে। এটা কোয়ালিটেটিভ চেঞ্জেস, এখানে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ চেঞ্জেস অকার। আশা করি ডেভেলপমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছো।